নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কালীপুজো উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের বস্ত্র বিতরণ কর্মসূচি। হারোয়ায় তৃণমূলের নতুন সভাপতির নাম ঘোষণাতেই উৎসবের রং। শ্যামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনী অনুষ্ঠান। রানীনগর পুলিশের জালে এক বাংলাদেশি ও ভারতীয় দালাল। চাঁচলের মালতীপুরে অব্যাহত ঐতিহ্যবাহী কালী দৌড়। অভিনব ভাবনা নবোদয় সংঘের কালী পুজোয়। প্রথম পর্বেই হার লক্ষ্য সেনের। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। কালী পুজো উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের বস্ত্র বিতরণ কর্মসূচি। উৎসবের মরশুমে সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম থানার উদ্যোগে কালী পুজো উপলক্ষে বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম থানার কালী মন্দির প্রাঙ্গণে প্রায় 500 জন বৃদ্ধ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ঝাড়গ্রাম পুলিশ সুপার অরিজিৎ সিনহা। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন জেলার পুলিশ সুপার। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ, ডিএসপিও শামীম বিশ্বাস, ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তারা। পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি যেমন সহায় কর্মসূচি, দান অ্যাপ, দিশা কোচিং সেন্টারের মাধ্যমে জেলার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে পুলিশ প্রশাসন। তিনি আরও জানান, ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানার পক্ষ থেকেও কালী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। উৎসবের কেন্দ্র করে নতুন বস্ত্র পেয়ে হাওড়া ছড়িয়ে পড়েছে দুস্থ পরিবারগুলির মধ্যে। আমাদের ঝাড়গ্রাম থানায় প্রত্যেক বছরের মতন আজকেও আমাদের শ্যামা পুজো হচ্ছে এবং এই উপলক্ষে আমরা 500 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করছি। এইটা একটা খুবই আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মে মানুষের পাশে থাকি। তো আজকে এই প্রোগ্রামটা এখানে হচ্ছে এবং আগামীকাল এবং আগামী পরশু এটা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন থানার অন্তর্গত জায়গায় হবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হারোয়ায় তৃণমূলের নতুন সভাপতির নাম ঘোষণাতেই উৎসবের রং। হারোয়া 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে ফরিদ জমাদ্দারের নাম ঘোষণা হতেই শুরু হয় বাঁধন ভাঙা উচ্ছ্বাস। নাম ঘোষণা হতেই কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দের ঢেউ। কেউ তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার সবুজ আবির ছড়িয়ে উৎসবে মেতে উঠেছেন। তৃণমূলের পতাকা হাতে নাচে গানে ফেটে পড়েন স্থানীয়রা। বহুদিন পর হারোয়া 2 ব্লক কার্যালয়ে এমন প্রাণবন্ততা দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। 26 সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের মিনাখা বিধানসভা তথা হারোয়া বিধানসভায় আমাদের লড়াই শুরু করতে হবে। আমাদের আবার বিপুল পরিমাণে আসন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের সরকারে আসবে। এই প্রচার, এই কর্মসূচি আমরা শুরু করব। দীর্ঘ 1 বছর ধরে ব্লক সভাপতি পদ নিয়ে দলের অন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেন জেলা নেতৃত্ব। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় জমাতে যায় তৃণমূল কার্যালয়ে। ফরিদ জমাদ্দার নিজে বলেন, দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব সবাইকে নিয়ে এগিয়ে যেতে, দলে ঐক্য ফিরিয়ে আনতে। এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো তার এটাই। এই বক্তব্যে উপস্থিত কর্মী সকলেরা হাততালি দিয়ে সমর্থন জানান ফরিদ জমাদ্দারকে। যে কিভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা বাড়াবো, সাংগঠনিক দিক বাড়াবো, সেটাই আমাদের চিন্তাভাবনা থাকে এবং সেটা নিয়েই আজকে যে উচ্ছ্বাস, যে ভালোবাসা আপনারা দেখলেন, যে তৃণমূল কংগ্রেসের সাথী সমর্থকরা যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছে,
আমরা আশা রাখি হাড়োয়া 2 নম্বর ব্লক পক্ষ থেকে 2026-এর নির্বাচনে ব্যাপক পরিমাণে লিড দিয়ে আমরা উপহার প্রদান করব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্যামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা দিয়ে এবং বিভিন্ন দল থেকে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদানের মধ্যে দিয়ে শ্যামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো। 14টি অঞ্চলের প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা প্রদান, এছাড়াও খারুবেড়িয়া পঞ্চায়েত নির্বাচনী আইএসএফ এর সদস্য ও তার সঙ্গী সাথীদের নিয়েও ডিএম খাই 1 নম্বর অঞ্চলের বিজেপির নেতা ও কয়েকজন কর্মীদের নিয়ে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতেও এই দিন দলীয় পতাকা তুলে দেওয়া হয়। হাড়োয়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক অরুণাভ সেন। বিধায়ক অরুণাভ সেনের বক্তব্য, তিনি বলেন 80-র দশক থেকে 90-এর দশকের গ্রাম এখানকার বাম শুধু জামানায় বদলে গিয়েছে। তিনি বলেন আগামী 50 বছর শ্যামপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়। তিনি বলেন গত বছর 2 বছরের সময় ধরে বিরোধী দুর্বৃত্তরা পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিল। এই বছর সচেতন মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করেছে। তিনি বিভিন্ন দল থেকে যোগদানের বিষয়ে বলেন, যে সকল মানুষ ভুল করে বিরোধী দল করতেন তারা ভুল বুঝতে পেরে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি আরো জানান বাড়ি বাড়ি পানীয় জলের কাজ বাধাগ্রস্ত হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখছে ইচ্ছাকৃতভাবে। তিনি জানান আইএসএস নিয়েও ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে চলেছে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিছু 4টির বেশি আসন জয়লাভ করবে এবং মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এই নেতাদের দেখতে পাওয়া যায় না। এই শ্যামপুরের মাটি শুধু তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি নয়। এই শ্যামপুরের মাটিকে আপনারা যেভাবে আগলে রেখে সাম্প্রদায়িক সংস্কৃতি থেকে শুরু করে এই শ্যামপুরের ঐতিহ্য পরম্পরা রক্ষা থেকে শুরু করে আপনারা শ্যামপুরকে এগিয়ে নিয়ে চলেছেন। আর কেউ কেউ এসে শ্যামপুরের আমাদের সৌভাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করছে। এই শ্যামপুরের ঐতিহ্যকে মানুষকে ভোলানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে আগামী দিনে আমাদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। রানীনগর পুলিশের জালে এক বাংলাদেশি ও ভারতীয় দালাল। মঙ্গলবার গভীর রাতে সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশেই রানীনগর থানার পাগলির মোড়ে অভিযান চালিয়ে একজন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তি 18 বছরের মারুফ আলী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার এলাকার নাগরিক এবং ভারতীয় দালালের নাম আনসার আলী, তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গেই দুজনকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ সূত্রের খবর দ্রুত দুজন ব্যক্তির নামে একটি কেস রেজিস্টার্ড করে জেলা আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চাচলের মালতীপুরে অব্যাহত ঐতিহ্যবাহী কালী দৌড়। মালদার ঐতিহ্য কালী দৌড় প্রায় 350 বছরের প্রাচীন রীতি আজও অটুট চাচলের মালতীপুরে। এবছরও কালী পুজোর পরের দিন কালী দৌড় দেখতে উপচে পড়া ভিড় দেখা গেল মালদহের চাচল থানার মালতীপুর দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে। কালী দৌড় উপলক্ষে পুলিশের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বাড়তি নজরদারির জন্য ড্রোন ক্যামেরারও ব্যবস্থা করা হয়। তার পাশাপাশি মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। চাচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের আমল থেকে হয়ে আসছে এই কালী দৌড়। ঐতিহ্যবাহী এই কালী পুজোকে কেন্দ্র করে রয়েছে নানা ইতিহাস। প্রচুর আনন্দ হয়েছে এবং সব থেকে এটা আমাদের কাছে একটা আবেগ এবং ইমোশন জড়িয়ে আছে এর সাথে, এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এবং এটা আমাদের চাচল রাজা 350 বছরের পুরনো কালী দৌড় দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ আসে, সবাই আনন্দ উপভোগ করে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রি 9টা নাগাদ শুরু হয় এই কালী দৌড়, যা প্রায় 2 ঘন্টা পর্যন্ত চলে।
এই দৌড়ের আগে গোটা মালতীপুর প্রদক্ষিণ করে মায়ের প্রতিমা। কালী দৌড় প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে 7টি মা কালীর প্রতিমা। এই প্রতিযোগিতার মাধ্যমে সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ ঘটে মায়েদের। মালতীপুরে কালী দৌড় দেখতে মালদা, একলাখি, চাঁচল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমায়। ইতিহাস বিজড়িত এই কালী দৌড় এলাকার মানুষের আবেগ। আমাদের কালী পুজো 350 বছর পুরনো পুজো। কে শুরু করেছিল এই পুজো? এই পুজো শুরু করেছে আমাদের রাজার আমল থেকে শুরু। তারপরে আমার বাবা জ্যাঠা কাকারা করতো, এখন আমরা করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অভিনব ভাবনা নবোদয় সংঘের কালী পুজোয়। উমা বিদায়ের বিষণ্ণতাকে ভুলতে অভিনব ভাবনা নবোদয় সংঘের কালী পুজোয়। দুর্গাপুজোর বিসর্জনের পরপরই ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের মন। আক্ষেপ থেকে যায় মায়ের চলে যাওয়ার। সেই আক্ষেপকে মেটাতে এবার অভিনব ভাবনা নিয়ে কালী পুজোয় মাতলেন শহর বসিরহাট 8 নম্বর ওয়ার্ডের সাইপালার নবোদয় সংঘ। 69তম বর্ষে তাদের এবছরের থিম শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। পুজো প্যান্ডেলে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে চট, বস্তা, কাঠের গুঁড়ো ও রং দিয়ে তৈরি সুদৃশ্য মণ্ডপ। ভিতরে রয়েছে কুমারটুলি থেকে আনা সুদৃশ্য কালী মায়ের প্রতিমা। কারণ এই থিমটা আমরা করেছি কারণ এখনকার দিনে বাইরের যা পরিস্থিতি, যেরকম অবস্থা, আমরা মহিলারা যেভাবে অত্যাচারিত হচ্ছি সেটা আমরা দমন করার চেষ্টা করেছি, কিন্তু সেটা আমরা কোনো যুদ্ধে বা অশান্তির মাধ্যমে না, শান্তির মাধ্যমে। সেই জন্যই আমরা শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, যাতে শঙ্খর মাধ্যম দিয়ে বা শঙ্খের মধ্যে দিয়ে মা হচ্ছে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে এবং শুভ শক্তিকে জাগ্রত করে। মূলত দুটি ভাবনা থেকে এবছরের কালী পুজোর থিমকে বেছে নিয়েছেন নবোদয় সংঘের উদ্যোক্তারা। প্রথমটি হলো দুর্গাপূজার পরবর্তী বিষণ্ণতাকে কাটাতে শ্যামা মায়ের আরাধনার মধ্যে দিয়ে নতুন করে মায়ের আগমন ঘটানো। অন্যদিকে নারীর নিপীড়নকে প্রতিহত করতে কোনো যুদ্ধ নয়, কোনো আন্দোলন নয়, শঙ্খ বাজানোর মধ্যে দিয়ে নারীত্বের সম্মান বাঁচানোর প্রয়াস। কিন্তু আমি বলবো এই পুজো 4-5টা দিন আমাদের নানা রকমভাবে আমরা নানা রকম অ্যাক্টিভিটি করে থাকি। আমাদের পুজো দিনকে মেন স্টার্টিং হয়, আমরা ছোটদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করি, তারপরে আমাদের গণভাইপাটা থাকে, তারপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় এবং স্বাস্থ্য শিবির একটা করা হয়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রথম পর্বেই হার লক্ষ্য সেনের। ফরাসি ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভারতের লক্ষ্য সেন। মঙ্গলবার আয়ারল্যান্ডের নেয়াত নিগুয়ের কাছে হেরে যান লক্ষ্য সেন। গত সপ্তাহের ডেনমার্ক ওপেনে প্রথম রাউন্ডে নেয়াতকে 3 গেমে হারিয়েছিলেন ভারতীয় তারকা। মঙ্গলবার ম্যাচ শুরু থেকেই ছন্দে মনে হচ্ছিল না লক্ষ্য সেনকে। শেষ পর্যন্ত বিশ্বের 29 নম্বরের কাছে ট্রেস সেটে হারেন বিশ্ব র্যাঙ্কিংয়ে 16 নম্বরে থাকা লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে তৈরি হওয়া একটি চক্রাকার বায়ুপ্রবাহের কারণে রাজ্যে আবহাওয়া পরিবর্তনশীল। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বৃহস্পতিবার ভাইফোঁটা, আর সেই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার দক্ষিণ 24 পরগনার উপকূল অঞ্চলের কিছু কিছু জায়গায় বজ্রঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।